ভেরি গুড মর্নিং অল ডিয়ার জব এক্সপিরিয়েন্ট কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দুটি ভেরি ইম্পর্ট্যান্ট আপডেট, একটি মেরিট সংক্রান্ত আপডেট, অপরটি ৭৫৬৫ পুলিশ কনস্টেবল সংক্রান্ত বিগ আপডেট। দুটো আপডেট তোমরা যারা চাকরি প্রত্যাশী রয়েছে তোমাদের জন্য ভেরি ইম্পর্ট্যান্ট। এই ভিডিওর মাধ্যমে দুটো আপডেট ডিটেলস তোমাদের সামনে তুলে ধরছি, যাতে করে পরবর্তী সময়ে তোমাদের কোনো ডাউট না থাকে। দুটো আপডেট শুরু করার আগে তোমাদেরকে একটু জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি সঠিক সময়ে সঠিক ইনফরমেশান কর্মবার্তা অনলাইন তোমাদের কাছে পৌঁছে দেবে। তাছাড়া তুমি যদি বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, যেমন আপকামিং ত্রিপুরা পুলিশ কনস্টেবল, টিএসআর, ওয়ার্ড সেক্রেটারি, এসএসসি জিডি, এসএসসি এমটিএস, রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসি, টিপিএসসি পরিচালিত সবগুলো এক্সাম, জিআরবিটি, গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়ার্ড সেক্রেটারি, অলমোস্ট অল এক্সামের বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা জানো কর্মবার্তা অনলাইন নোটস সবসময় বেস্ট হয়ে থাকে। কেন? আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে বেস্ট নোটস রেডি করে থাকি। সেই কারণে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট পরীক্ষায় ভালো রেজাল্ট ফলাফল করতে পারে এবং ত্রিপুরার প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্টরা বর্তমানে চাকরিরত অবস্থায় রয়েছে। তোমরা যদি আমাদের নোটগুলো নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, বা নোট করতে পারো 9612998930, 9612998930। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পিডিএফ নোটস অনলি অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে, ভালো রেসপন্স পাবে। এটুকু তোমাদেরকে আমি বলতে পারি। দুটো আপডেট তোমাদের সামনে তুলে ধরছি। একটি আপডেট আমরা টেলিগ্রামে কালকে তোমাদেরকে শেয়ার করেছি, যেটা ওএনজিসি মেরিট লিস্ট আউট হয়েছে। অনেকের ডাউট রয়েছে, তোমাদেরকে জানিয়ে দিই সেটা কিন্তু ফাইনাল মেরিট লিস্ট নয়। তারপরেও আরেকটি মেরিট লিস্ট জারি হবে। ফ্যাক্ট কী রয়েছে, অরিজিনাল ফ্যাক্ট কি, সব কিছু তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। প্রথমে আমরা জানিয়ে দিই যে দিল্লি পুলিশ কনস্টেবলের সর্বমোট তোমরা যে অ্যাপ্লাই করেছো ত্রিপুরা থেকে ৭৫৬৫, এবং অনেকে হেড কনস্টেবলের জন্য আবেদন করেছো, যেটা রেয়ার। তবে দিল্লি পুলিশ কনস্টেবলের জন্য ৭৫৬৫টি শূন্যপদে তোমরা আবেদন করেছো। তোমাদের জন্য একটি ইম্পর্ট্যান্ট এবং আর্জেন্ট নোটিশ বের হয়েছে, যেখানে বলা হয়েছে দিল্লি পুলিশ সেলফ স্লট নোটিশ। মানে কি সেটা বলা হয়েছে। দিল্লি পুলিশ একটি তোমাদেরকে সুবর্ণ সুযোগ দেওয়া হয়, যেখানে তোমরা তোমাদের মর্জি মাফিক এক্সাম সিটি এবং ডেট তোমরা চুজ করতে পারবে। হ্যাঁ, তোমরা তোমার মর্জি মতন তুমি এক্সাম সিটি এবং ডেট চুজ করতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে, দ্য কমিশন হ্যাজ ডিসাইড টু এক্সটেন্ড দ্য ফেসিলিটি অফ চুজিং এক্সামিনেশন সিটি অ্যান্ড ডেট অ্যাজ পার ক্যান্ডিডেট। তোমরা তোমাদের এক্সাম সিটি ডেট চুজ করতে পারবে, চয়েস ফর অ্যাবাভ এক্সাম। অ্যাবাভ বলতে এখানে দিল্লি পুলিশ কনস্টেবল, দিল্লি পুলিশ হেড কনস্টেবল, দিল্লি পুলিশ ড্রাইভার, দিল্লি পুলিশ অপারেটর, এই পোস্টগুলোর কথা বলা হয়েছে। তারপরে বলা হয়েছে অ্যাভেলেবেল দিস ফেসিলিটি দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু লগ ইন দ্য ক্যান্ডিডেট। তোমরা যে অ্যাপ্লিকেশন করেছো, তোমরা লগ ইন আইডিতে গিয়ে তোমাদের এক্সাম সিটি তোমরা চুজ করতে পারবে। দেখো এখানে কি বলা হয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট সিলেক্ট দ্য স্লট এট লিস্ট 1 উইক প্রায়র দ্য ডিসাইডেড ডেট অফ পার্টিকুলার এক্সামিনেশান। তোমাদের যে এক্সামের ডেটটা রয়েছে সেই ডেটের 1 সপ্তাহ আগে তোমরা তোমাদের এক্সাম সিটি চুজ করতে পারবে। মেন ফ্যাক্ট হলো কি, তোমরা পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় যে এক্সাম সিটির যে প্রেফারেন্স দিয়েছ, তোমরা যখন লগ ইন করে তোমাদের আইডিতে যাওয়ার পরে তোমাদের সেই সিটিগুলো তোমাদের সামনে আসবে। এর মধ্যে যে কোনো একটা এক্সাম সিটি তুমি চুজ করতে পারবে এবং ডেট থাকবে, সেই ডেট অনুসারে তুমি একটা ডেট এখানে চুজ করতে পারবে। বুঝতে পারছো? মনে রাখবে এখানে বলা হয়েছে, দেখো দ্য ক্যান্ডিডেট কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল দিল্লি পুলিশ 2025 অন 1/1/2026 মাস্ট সিলেক্ট হিজ হার স্লট অফ দ্য বিফোর 24/12/2025। মানে 24/12/2025 মধ্যে যদি 1 সপ্তাহ, যদি তোমার এক্সাম 1/1/2026 হয়, 24/12/2025 মধ্যে তোমার স্লট তুমি বুকিং করে নিতে হবে। হাউএভার দ্য ক্যান্ডিডেট মাস্ট নোট দ্য অপশন ওয়ান সাবমিটেড বাই দ্য ক্যান্ডিডেট উইল বি কনসিডার্ড ফাইনালি। তুমি যেটা একবারে সাবমিট করবে সেটাই তোমার ফাইনাল সাবমিশন হবে। ঠিক আছে, নো ফার্দার চেঞ্জ। পরবর্তী সময়ে কিন্তু তুমি সেটাকে চেঞ্জ করতে পারবে না। তারপরে বলা হয়েছে ইন ভিউ অফ দ্য অ্যাভাব চেঞ্জ অফ দ্য ফেসিলিটিস টু দ্য ক্যান্ডিডেট দ্য সিটি লাইভ উইল নট বি ডান অ্যাডমিশন সার্টিফিকেট ফর দ্য
ক্যান্ডিডেট উইল ডাইরেক্ট টু দ্য জেনারেটর 2/3 days ahead। তোমাদের অ্যাডমিট কার্ড 2 বা 3 দিন আগে, যেটা আমরা জানিয়ে দিয়েছি, তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে সেই লগ ইন আইডিতে তোমরা লগ ইন করে। তার মানে এখানে যে নোটিশটা বের হয়েছে সেটা নোটিশটার মতলব হলো কি, তোমাদের পরীক্ষার যে এক্সাম সিটি এবং ডেট তুমি তোমার মর্জি মতন বলতে এখানে ওদের অপশন রয়েছে, সেই অপশন অনুসারে তুমি চুজ করতে পারবে। যারা চুজ করতে চাও বা চুজ করোনি, অবশ্যই তুমি আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই লগ ইন আইডিতে তুমি লগ ইন করে তুমি অবশ্যই তোমার এক্সাম সিটি ডেটটা তুমি চুজ করে নেবে। দিল্লি পুলিশ কনস্টেবল, দিল্লি পুলিশ হেড কনস্টেবল, তোমরা যারা অ্যাপ্লাই করেছো ড্রাইভার বা হেড কনস্টেবল, যেটা অপারেটর পোস্টের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করেছো। আর তোমরা দিল্লি পুলিশ থেকে ত্রিপুরা থেকে অনেকে অ্যাপ্লাই করেছো, তোমরা জানো তোমাদের পরীক্ষা ডিসেম্বরের লাস্ট সপ্তাহ থেকে হচ্ছে। এখানে ডিসেম্বরে তোমাদের এক্সাম ডেটও দেওয়া হয়ে গেছে। দিল্লি পুলিশ এক্সিকিউটিভ কনস্টেবল 18-12 থেকে শুরু হচ্ছে, ত্রিপুরার আগামী মাসের জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত চলবে। তোমরা তোমাদের সিলেবাসটা অবশ্যই জানো, সেই অনুসারে তোমরা অ্যাকর্ডিং প্রিপারেশন করছো, কেন আমাদের থেকে অনেকে নোট নিয়েছো, আমাদের জানা আছে। তোমরা আবারও তোমাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, ডিউরেশন তোমাদেরকে 2 ঘন্টা তোমাদের পরীক্ষা হবে। মোড অফ এক্সাম সিবিটি এক্সাম হবে, নেগেটিভ মার্ক 0.25 থাকবে ইচ রং আনসার। টেস্ট তোমাদের 100 মার্কের এমসিকিউ টাইপের হবে, যেখানে তোমাদের সাবজেক্ট থাকবে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স 50টি কোশ্চেন 50 মার্ক, রিজনিং 25টি কোশ্চেন 25 মার্ক, ম্যাথ 15টি কোশ্চেন 15 মার্ক, কম্পিউটার 10টি কোশ্চেন 10 মার্ক। যারা পরীক্ষা দেবে ভালো করে প্রিপারেশন করো, সেন্ট্রাল লেভেলের এক্সাম, তবে নো প্রবলেম, তোমরা সাকসেসফুলি সফল হতে পারবে। আর আমাদের কাছে নোট রয়েছে, যারা নিতে চাও নিতে পড়তে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। নেক্সট যে আমাদের কাছে আপডেটটা রয়েছে, তোমরা জানো গত 2 মাস আগে তোমরা ওএনজিসি অ্যাপ্রেন্টিসশিপ, যেটা অল ওভার ইন্ডিয়ার থেকে 2700 পোস্টের জন্য নেওয়া হয়েছিল এবং ত্রিপুরা থেকে প্রায় 175টা শূন্যপদের জন্য বিভিন্ন ট্রেডে নোটিফিকেশন সংগ্রহ করা হয়েছিল, যেটার গতকালকে রেজাল্ট পাবলিশড হয়েছে, যেটা আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে রাত্রেই আমি তোমাদেরকে আপলোড দিয়ে দিয়েছি। আশা করি অনেকে দেখে নিয়েছো, যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে রেখেছো আগে থেকে দেখে নিয়েছো। আর যারা জয়েন নেই, তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন করে নেবে। চলো, এখানে তোমাদের ট্রেড ওয়াইজ, পোস্ট ওয়াইজ প্রথমে তোমাদের মেরিট লিস্ট নাম রয়েছে, তারপরে ওয়েটিং লিস্ট রয়েছে। তোমাদেরকে একটু জানিয়ে দিই, এই যে লিস্ট রয়েছে সেটা কিন্তু ফাইনাল লিস্ট নয়, তারপরেও আরেকটা লিস্ট বের হবে, এটা জাস্ট ফর এটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। দ্য ফলোয়িং ক্যান্ডিডেট হ্যাভ বিন শর্টলিস্টেড ফর ডকুমেন্ট ভেরিফিকেশন। এই ক্যান্ডিডেটগুলো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য শর্টলিস্ট করা হয়েছে ফর দ্য রেসপেক্টিভ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেড ফর দ্য ত্রিপুরা অ্যাসেটের জন্য। ঠিক আছে, তাহলে তোমরা প্রথমে দেখো যে কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা রয়েছে, যেখানে সিট রয়েছে 42টার জন্য এখানে তোমাদের নাম রয়েছে, সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন কোড, ক্যান্ডিডেট নেম এবং ক্যান্ডিডেট ডেট অফ বার্থ রয়েছে। তোমাদের দেখো প্রথমে পোস্টের জন্য রয়েছে তোমাদেরকে 42 জনের নাম রয়েছে, বাট এখানে ওয়েটিং লিস্ট রাখা হয়েছে। যারা ওয়েটিং লিস্টে রয়েছে তোমাদেরও কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। লাস্টে আরও অনেক কিছু রয়েছে, তোমাদেরকে আমি একটু জানিয়ে দিচ্ছি। দেখো, তারপরে যে রয়েছে ড্রাগসম্যান, এখানে 6টি পোস্ট রয়েছে, 7 জনের নাম রয়েছে এখানে। তারপরে তোমাদের ওয়েটিং লিস্ট রাখা হয়েছে। তারপরে রয়েছে ইলেকট্রনিক্স মেকানিক্স, যেখানে 6টি পোস্ট রয়েছে, 6 জনের নাম রয়েছে। তারপর ওয়েটিং লিস্ট 10 জনের রাখা হয়েছে। এইভাবে প্রত্যেকটা পোস্টের নাম রয়েছে, তারপরে তোমার মেরিট লিস্ট নাম রয়েছে, তারপরে ওয়েটিং লিস্ট রয়েছে। তবে যারা ওয়েটিং লিস্টে রয়েছে তোমরা কিন্তু নিরাশ হবে না। এখানে কি দেখো, ওরা টার্মস অ্যান্ড কন্ডিশন কি রেখেছে একটু ভালো করে দেখো। জেনারেল নোটিশ, এখানে কি বলা হয়েছে দেখো, একটু ভালো করে দেখো, ইম্পর্টেন্ট নোটিশ। দ্য মার্ক ইন এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হ্যাভ বিন ডাইভার্ড অ্যাজ পার ডিক্লারেশন গিভেন বাই দ্য ক্যান্ডিডেট ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। তোমরা যে অনলাইন অ্যাপ্লিকেশন করেছো, যে মার্ক তোমরা বসিয়েছো, সেই মার্ক অনুসারে ওরা মেরিট লিস্ট জারি করেছে, 1 নাম্বার। 2 নাম্বার, it is informed that document verification for awaited candidate are also being done in enable us to issue offer of the apprenticeship training in case provisionally shortlisted candidate do not report আর ফাউন্ড দ্য ইনফ্লুয়েন্সিয়াল এলিজিবিলিটি ক্যান্ডিডেট অ্যাজ পার অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এখানে বলা হয়েছে যে তোমরা যারা ওয়েটিং লিস্ট রাখা হয়েছে, তোমরা কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ওরা তোমাকে মেসেজ করবে, কল করবে। যদি যারা মেরিট লিস্টে নাম রয়েছে তাদের থেকে যদি কোনো গিল্টি পাওয়া যায়, মানে তাদের যে অনলাইন ফর্ম ফিল আপ করেছে, মার্ক যা কিছু দিয়েছে, যদি কোনো ভুলবশত বা তাদের যদি কোনো রং তারা দিয়ে থাকে ইনফরমেশান বা অ্যাটেন্ড না করে, তাহলে কিন্তু ওয়েটিং লিস্ট যারা রয়েছে তাদের থেকে কিন্তু
ফাইনাল যখন মেরিট লিস্ট বনবে বা সেই ট্রেনিং কোর্সে তোমাদের থেকে ডাকা হবে। বুঝতে পারছো? চলো, তারপর বলা হয়েছে দ্য ডিক্লারেশন অফ দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেট লিস্ট সাবজেক্ট টু কারেকশন অফ দ্য, আচ্ছা এই যে লিস্ট দেওয়া হয়েছে, মেরিট লিস্ট যে দেওয়া হয়েছে সেটা কিন্তু কারেকশন হতে পারে, ঠিক আছে, সেটা কিন্তু কারেকশন হতে পারে পরবর্তী সময়ে ফাইনাল যখন লিস্ট বের হবে। ওকে, ইমেল উইল বি সেন্ড দ্য ক্যান্ডিডেট অফ দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন আচ্ছা তোমরা কিন্তু তোমাদের ইমেলে চেক করবে অনবরত, ইমেলের মধ্যে কিন্তু ওরা তোমাদেরকে কল করবে, ঠিক আছে, ইমেলের মধ্যে তোমাদেরকে ওরা কল করবে ডকুমেন্ট ভেরিফিকেশন করানোর জন্য। কার কবে ডকুমেন্ট ভেরিফিকেশন করাবে সেটা কিন্তু সম্পূর্ণটা তোমাদের ইমেলে ওরা মেসেজ করবে। সুতরাং তোমাদের ইমেল কিন্তু রেগুলারলি তোমরা চেক করবে। ফার্দার অফিসিয়াল তাদের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু ফার্দার নোটিশ আসবে না তোমাদের এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। বুঝতে পারছো? ওকে, চলো, ইন কেস দ্য ক্যান্ডিডেট ডাজ নট ফুলফিল এলিজিবিলিটি নর্মস অফ হ্যাজ ফাংশন ফেলস ইনফরমেশন ডকুমেন্ট হার হিজ ক্যান্ডিডেট উইল বি ক্যান্সেল। যারা ডকুমেন্ট মানে ডকুমেন্ট ভেরিফিকেশন বা যে কোনোতে কোনো গিল্টি পাওয়া গেলে এলিজিবিলিটি বা কোনো কিছু যদি তোমাদের প্রবলেম থাকে, ফেলস হয় বা না যায়, তাহলে কিন্তু তাদেরকে টোটালি ক্যান্সেল করে দেওয়া হবে। সুতরাং এখন বলা হয়েছে যে তোমরা যারা অনলাইন যে ফর্ম ফিল আপ করেছো, অনলাইন ফর্ম ফিল আপের অ্যাজ পার অনলাইন ফর্ম ফিল আপ তোমরা যে ইনফরমেশন সাবমিট করেছো সেই ইনফরমেশন যদি 100% রাইট হয়, তোমরা যদি ডকুমেন্ট ভেরিফিকেশনে যদি কোনো প্রবলেম না হয়, তাহলে কিন্তু তোমার যে মেরিট লিস্ট বের হয়েছে সেই মেরিট লিস্টে তোমার যে তুমি যদি সিলেক্ট হয়ে থাকো তাহলে কিন্তু তুমি ঠিকঠাকই থাকবে। আদারওয়াইজ এই ওয়েটিং মেরিট লিস্টের মধ্যে যদি কোনো ফল্ট বা কোনো কিছু ভুল ভ্রান্তি, কোনো ইনফরমেশন গলত যদি তুমি সাবমিট করে থাকো বা ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমার ডকুমেন্টে কোনো প্রবলেম যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তোমার মেরিট লিস্ট থেকে তোমার নাম ক্যান্সেল হবে এবং ওয়েটিং লিস্ট থেকে সেই ক্যান্ডিডেটকে মেরিট লিস্টে স্থান দেওয়া হবে ফাইনাল মেরিট লিস্টে। তার মানে যারা ওয়েটিং লিস্টে রয়েছো তোমরা মনের মধ্যে হোপ রাখো বা তোমরা নিরাশ হবে না যে তোমাদের সিলেকশন হবে না। হয়তো বা দেখো যারা মেরিট লিস্টে এখন নাম রয়েছে এখান থেকে অনেক ক্যান্ডিডেট আউট হবে, একদম কনফার্ম, 100% কনফার্ম, কারণ বিগত 3-4 বছর ধরে আমরা দেখে আসছি, প্রত্যেক বছরই অ্যাপ্রেন্টিসশিপ করানো হয় এনজিসিতে, ঠিক আছে, আমরা দেখে আসছি মেরিট লিস্টে যাদের নাম রয়েছে সেখান থেকে অনেক ক্যান্ডিডেট আউট হয়ে যায়। অনেকে তো তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে যাবে না, অনেকে ইনফরমেশন পাবে না, অনেকে ফর্ম ফিল আপের সময় গলত ইনফরমেশন দিয়েছে। সুতরাং ওয়েটিং লিস্টে যারা রয়েছে তোমরা মানে আশা তোমাদের মানে ছাড়বে না, তোমরা কিন্তু সেই ফাইনাল মেরিট লিস্টে তোমরা স্থান পেতে পারো। তো সুতরাং শেষমেশ এটাই বলবো যে তোমরা ওয়েটিং লিস্টে যারা রয়েছো বা মেরিট লিস্টে যারা রয়েছে সকলে সাকসেসফুলি ডকুমেন্ট ভেরিফিকেশন করো। ফার্দার ওএনজিসি থেকে ফার্দার ফাইনাল মেরিট লিস্ট জারি হবে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে হোক বা তোমাদেরকে ইনফরমেশন করা হোক, তোমরা অবশ্যই পেয়ে যাবে। যদি আমাদের কাছে ফার্দার কোনো ইনফরমেশন আসে অবশ্যই আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে। এখন তোমরা ওয়েট করো, তোমাদের ইমেল রেগুলারলি তোমরা চেক করবে। ওকে, হয়তো বা এটার ইনফরমেশন আমরাও পাবো না, তোমরাই পাবে, শুধু কেননা তোমাদের ইনফরমেশন ইমেলেই ওরা ইনফর্ম করবে। ওকে, আর নতুন যারা আমাদের চ্যানেলে এসে রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা তোমাদের ফ্রেন্ডসদেরকে অবশ্যই শেয়ার করে ভিডিওটি তাদেরকেও জানিয়ে দাও। আর আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা জয়েন করুন, ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, অবশ্যই জয়েন করবে। আর আপকামিং অল এক্সামের ফুল কোয়ালিটি মেনটেন নোটস যদি নিয়ে পড়তে হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে নিয়ে নেবে। সকলকে বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।